আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যখন এই একটা গেট থেকে আর একটা গেট বাস্তবায়ন করি, সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে যে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট কীভাবে বাস্তবায়ন করা যায়। তো ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন লজিক গেট, ন্যান্ড গেট এবং নর গেট। তাই ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, মৌলিক গেট সহ। তো আমরা মূলত আজকে এক্স অর গেটকে বাস্তবায়ন করব ন্যান্ড দ্বারা। তো প্রথমে এক্স অর গেটের যে সমীকরণ সূত্রটা লিখব। আমরা জানি এক্স অর গেট সমীকরণ হচ্ছে, মনে করি ওয়াই সমান এ এক্স অর বি, এই প্রতীকটার নাম হচ্ছে এক্স অর। এখন এইটার একটা মৌলিক উপস্থাপন আছে, এই যে এইটা এ নট বি প্লাস এ বি নট, এইটার মৌলিক উপস্থাপন এইটা। এইটাকে যদি ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়, তাহলে ন্যান্ড মান কি, অ্যান্ডের উপরে নট থাকবে, গুণের উপরে নট থাকবে। সেখানে প্লাস আছে, প্লাসটাকে ইনটু করতে হবে, তার উপরে আবার নট থাকবে। যেমন আমি এইটা নিচে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এটির উপরে যদি নট দিতে হয়, তো অতিরিক্ত কোনো জায়গায় যদি নট ব্যবহার করার প্রয়োজন হয় করা যাবে, কিন্তু দুইটা ব্যবহার করতে হবে, একটা করা যাবে না, ডাবল নট ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি এ ডাবল নট সমান এ, তাহলে এইটার সমান এটা আমরা ফিরে পাবো। ডাবল নটে কাটা যে এইটা আর এটা কিন্তু সেম, যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায় সমাধানের সুবিধার্থে, সার্কিটের সুবিধার্থে। এবার এই নিচের নটটা ভেঙে আমরা যদি দুই খণ্ড করি, তাহলে প্লাসটা ইন্টু হবে। এই যে লক্ষ্য করি, এই যে প্লাসটা ইন্টু হলো, ফলে কি এই যে নিচে যে নটটা আছে এটা ভেঙে অর্ধেক এখানে অর্ধেক ওইখানে গেল, আর উপরের নটটা থেকে গেল। ভালো করে লক্ষ্য করি, এই যে এখানে ডাবল নট নিলাম, কারণ কি, কারণ এই নিচের নটটা ভেঙে আমরা দুই খণ্ড করলাম, আর উপরে একটা নট থেকে গেল। এখন কিন্তু এই যে সমীকরণটি পেলাম, এটা দ্বারা যদি লজিক সার্কিট অঙ্কন করি, তাহলে সবগুলি ন্যান্ড গেট হবে। যেমন এ নট দ্বারা ন্যান্ড গেট উপস্থাপন করতে পারবো, এটা গুণ করে তার উপরে নট মানে ন্যান্ড, এটা গুণ করে তার উপরে নট মানে কি ন্যান্ড হবে। আবার এই গুণের উপরেও কিন্তু নট আছে, তার মানে এটা দ্বারা এখন সবগুলো আমরা ন্যান্ড গেট তৈরি করতে পারবো। এইখানে জায়গা নাই, আমি পরের পেজে যাচ্ছি, পরের পেজে এইখানে আসলাম, ওই বাকি ওইটা নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম, এটা দেখে দেখে এখানে আমরা গেট অঙ্কন করব। মূলত এখানে ইনপুট দুইটা, এ আর বি। তো আমরা এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, দুটি ইনপুট নিলাম। এ এখান থেকে এ থেকে আমরা কি করব, এ নট তৈরি করব। এই যে এ নট, এর উপরে নট। এখন নট গেট, এখানে মৌলিক যে নট গেট সেটা উপস্থাপন করা যাবে না, নট গেটকে উপস্থাপন করতে হবে ন্যান্ডের মাধ্যমে। তো নট গেটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করা যায় এইভাবে, এটাও এ এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে এই নট। ভালো করে লক্ষ্য করি, এ নটকে কিন্তু আমরা নট গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি, কিন্তু এখানে ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয়, তো এ নটকে এইভাবে উপস্থাপন করা যায় ন্যান্ড গেটের মাধ্যমে। এটা কিন্তু অ্যান্ডের সাথে নট যুক্ত হবে, ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটের কমপক্ষে দুইটা ইনপুট থাকতে হবে, সেজন্য এই এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, এটাও এ এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ হয়, তার উপরে এই নট আছে। তার মানে কি এ নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন, নট গেটকে। আচ্ছা, এবার এই এ নটের সাথে বি গুণ হবে, বি এই যে লাইনটা বি, তো এ নটের সাথে বি আবার গুণ হবে, গুণের জন্য এই অ্যান্ড গেট, অ্যান্ডের উপরে আবার এই নটটার জন্য এখানে নট যুক্ত করব। তাহলে এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ নট ইন্টু বি, তার উপরে এই নট, এই যে এ নট ইন্টু বি, তার উপরে নট। এবার এইখানে এর সাথে বি নট গুণ করে তার উপরে নট, তার মানে কি এ তো আমরা এখান থেকে লাইন টানবো, বি নট এখানে বিকে আমরা এক্সটেনশন করে বি নট যুক্ত করে নিব, বি নট এটা বি নট এটা এ, তাহলে উপরে নিয়ে আমরা কি করলাম, এটা গুণ হবে, গুণের উপরে নট হবে, গুণ হবে গুণের উপরে এই নট। তাহলে এটা বলতে পারি এ ইন্টু বি নট, তার উপরে নট। এই যে এ এইটা, বি নট এইটা, তার উপর এই নটের জন্য উপরে আরেকটা নট,
এবার এই দুইটা মিলে আবার গুণ হয়েছে, যে গুণ এইটা হচ্ছে এইটা, এটার ফলাফল এইটা, দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে। তো গুণের জন্য আবার এরকম অ্যান্ড গেট অঙ্কন করব। গুণের উপর আর নট আছে, আবার এইরকম আর একটা ন্যান্ড গেট এখানে উপস্থাপন করব, গুণের উপরে নট ব্যবহার করবে। আমি উপর থেকে নিচের দিকে ছোট করি, এখানে আবার একটি অ্যান্ড গেট অঙ্কন করলাম, অ্যান্ডের সাথে এই নট আছে না, ওইটার জন্য নট যুক্ত করলাম। ফাইনালি এই যে আউটপুটটা বের হলো, এটা হচ্ছে টোটালের আউটপুট। একটি বিষয় খেয়াল রাখবো, উপরে যে নটটা আছে এই নটটা সবার শেষে অঙ্কন করব, সবার শেষে। তো আমাদের প্রশ্নে বলেছিল ন্যান্ড গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন। তো আমরা এক্স অর গেট নিয়ে শুরু করেছিলাম, এক্স অর গেটের সমীকরণ নিয়ে। সেখান থেকে আমরা অঙ্ক করে কিছু লজিক ফাংশন সরলীকরণ করে এই লজিক ফাংশনটা পেয়েছি। এবং এইটা দেখে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম, এখানে সবগুলো কিন্তু ন্যান্ড গেট হয়েছে। এই যে সব ন্যান্ড গেট হয়েছে, অ্যান্ডের সাথে নট যুক্ত, প্রত্যেকটা চিত্র একরকম। 1 2 3 4 5টা ন্যান্ড গেট হয়েছে, সবগুলো এখানে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন বলতে বোঝায় সব গেটগুলি ন্যান্ড হবে, অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান্ড হয়, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।